আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সূরা আল কাফিরুন ৬টি আয়াত। এই সূরাটি নাজিল হয়েছিল এমন এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তিনি যখন প্রকাশ্যে দাওয়াত দিয়েছিলেন তাওহীদের, তখন তারা অনেক বিরোধিতা করলো। তারপরও দাওয়াত যখন কোনো অবস্থায় বন্ধ করতে পারছে না তারা, তখন আবু জাহেলের নেতৃত্বে তারা ভাবলো আমরা মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব দিব যে 1 বছর আমরা তার আল্লাহর ইবাদত করব, আর 1 বছর তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দেবতার তারা ইবাদত করবে। তো এই প্রেক্ষিতে যখন তারা এই প্রস্তাব তারা করলো, তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে তাদের এই জবাব দিয়ে দিলেন। ইহরান নাজিলের এই শানে নজুল এটাই যে তারা যে প্রস্তাব করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই জবাব দিচ্ছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে জবাব দিচ্ছেন, বলে দাও কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফির সম্প্রদায়, তুমি কাফিরদেরকে বলে দাও হে আল্লাহর রাসূল নবী, আমার নবী, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তারা কিসের ইবাদত করে? দেব দেবীর ইবাদত করে, দেব দেবীকে তাদের ইলাহ বানায়। অথচ তারা বলতেছে যে তুমি আমাদের 1 বছর আমাদের দেবতার ইবাদত করবে, আর আমরা 1 বছর তোমাদের আল্লাহর ইবাদত করবে। তো এটা তো কখনো হতে পারে না, কারণ এদের জানা নেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদ দিয়ে সমস্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নাই, আর কারো কোনো ইবাদত করা যাবে না, কারো কোনো কথা মেনে চলা যাবে না দ্বীনের ব্যাপারে। তো বলে দিচ্ছেন তুমি বলে দাও হে রাসূল, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা হচ্ছে একমাত্র তাওহীদের, আল্লাহকে এক তার ইবাদত করা হয়, এটাই হচ্ছে তাওহীদ। আর তোমরা সেই রবের সেই ইবাদতকারী তোমরা নও। ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, আর তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদতকারী হব না। তারা ওই সমস্ত দেবদেবীর ইবাদত করে, ওই সমস্ত ইলাহের তারা তাদের ইবাদত করে।
তো এরা বলা হচ্ছে তোমরা তোমাদের দেবদেবীর ইবাদত করো, আমি ওই দেবদেবীর ইবাদতকারী নই, তোমাদের ওই সমস্ত দেবদেবীর ইবাদতকারী আমি নই। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী হবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য আর আমার দিন আমার জন্য। এই হলো এই সূরা আল কাফিরুনের শাব্দিক অর্থ, যা আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদের জানিয়ে দিলেন যে তোমরা যে প্রস্তাব করছো সেটা কখনো হতে পারে না। আমাদের নেতৃবৃন্দ শুধু একটি আয়াতই পড়ে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমাদের। বাকি যে আরও যে আয়াতগুলো রয়েছে এগুলো একবারে পরিষ্কার করে বলা হচ্ছে একজন মুসলিম কখনো শিরকের সাথে আপোষ করতে পারে না, শিরকের কোনো জায়গায় যেতে পারে না, সমর্থন করতে পারে না। যদি এতই সহজ হতো তাহলে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রস্তাবে রাজি হতেন, তাদের প্রস্তাবে রাজি হয়ে যেতেন। কিন্তু তাওহীদ কখনো শিরকের সাথে আপোষ করে না। তাদের কাফেরদের তাদের ধারণা, তারা তো ধারণা দিয়েই চলে, অনুমানের ভিত্তি চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তারা অধিকাংশই কি করে, তারা ধারণা এবং অনুমানের ভিত্তিতে চলে। তাই তারা এরকমের প্রস্তাব দিয়েছিল যে আমরা এভাবে একটা সমঝোতা করি। আল্লাহ রাব্বুল আলামিন সাফ বলে দিলেন এটা কোনো অবস্থায় হতে পারে না। আল্লাহ তাদেরকে পরিষ্কার বলে দিলেন যে কাফেররা কখনো এটা তারা কোনো অবস্থায় যেন ভাবতে না পারে যে তাদের সাথে আপোষ হবে। এখানে লাস্টে যে আয়াত এখানে বলা হচ্ছে তোমার ধর্ম তুমি করবে, আমি আমার ধর্ম করব। এটাই আল্লাহ রাব্বুল আলামিন চান যে তুমি তোমার ধর্ম করো, আমি আমার ধর্ম করব। তুমি আমাকে বাধা দিবে না, আমি তোমাকে বাধা দিব না, এটাই তো। কিন্তু একজন মুসলিম কখনো তাদের এ সমস্ত অনুষ্ঠানে যারা পূজা করে মূর্তি বানায়, মূর্তি বানিয়ে তারা তাদের সামনে নজর করে মানত করে, সেখানে গিয়ে তারা কোনো মুসলমান উপস্থিত হতে পারে না, যে কই হোক, নেতা হোক, নেতা ছাড়া হোক, যেই হোক, তাদের অনুষ্ঠানে সে যেতে পারে না। কারণ তারা সরাসরি আল্লাহর সাথে শিরিক করছে। সেই শিরিকের কোনো জায়গায় একজন মুসলিম যেতে পারে না। একথাই এখানে বলা হচ্ছে যে তোমরা তোমার ধর্ম করবে, আমি আমার ধর্ম করব। তাই বলে এটা বলা যাবে না যে ধর্ম যার যার, উৎসব সবার, এটা বলা যাবে না। আপনি কি একজন যারা মূর্তির পূজা করে, যারা 3 রব মানে, তাদের অনুষ্ঠানে যেতে পারেন? কোনো অবস্থায় না। কারণ যদি তাদের সাথে আপনি যান তাহলে তাদের মতোই আপনি হয়ে যাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ। তাই এই আয়াত, এই সূরা দিয়ে আমরা যেটা বুঝতে পারলাম যে পৃথিবীতে আমরা যদি শান্তিতে বসবাস করতে চাই তাহলে যার তার ধর্ম সে তার মতো করে করবে, কেউ কাকে বাধা দিবে না। আমাদের দেশে আলহামদুলিল্লাহ অন্য অন্য বিভিন্ন ধর্মের মানুষ আছে, তারা তাদের ধর্ম পড়ে, আমাদের কোনো মুসলিম সেখানে বাধা দেয় না। কিন্তু বিভিন্ন দেশে
আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় আমরা দেখছি কি করে একজনকে জবরদস্তি করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করে। আমাদের কোনো মুসলিম কখনো কোনো অমুসলিমকে বলে না যে তুমি আল্লাহু আকবর বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, জবরদস্তি করে না। ইসলাম যেহেতু শৃঙ্খলাবদ্ধ, ইসলাম যেহেতু শান্তি, ইসলাম যেহেতু পৃথিবীর সমস্ত মানুষকে শৃঙ্খলাবদ্ধ রাখতে চায়, সেজন্য এগুলা কোনো মুসলিম সমর্থন করে না। আমরা তার মূর্তিদেরকেও গালি দিই না। আমাদের কোনো মুসলিম তাদের মূর্তিকে গালি দিবে না, এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। তাই আমরা এই সূরা থেকে যেটা বুঝতে পারলাম যে শিরকের সাথে কোনো আপোষ করা যাবে না, আর তাদের ওই সমস্ত অনুষ্ঠানে যাওয়া যাবে না, আর তাদের দেবদেবতাকেও গালি দেওয়া যাবে না। সে তার মতো করে তার ধর্ম পালন করবে, আর একজন মুসলিম তার ইসলাম পালন করবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে গেছেন। আর অনুমান থেকে আমরা বেঁচে থাকব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অনুমান থেকে, এই যে তারা প্রস্তাবটা করেছিল, যদি তারা জানতো যে শিরকের সাথে একজন মুসলিম কখনো আপোষ করবে না, তখন তারা এখানে আসতো না। এখনও যারা আন্দাজ এবং অনুমানের ভিত্তিতে চলবে, তারাও হক পাবে না। ইত্তেবাউ ইল্লা জন, যারা ওই প্রবৃত্তির অনুসরণ করবে, যারা অনুমানের ভিত্তিতে চলবে, তারা কখনো হক পাবে না। তাই আমাদেরকে কোরআনুল করিমের কাছে আসতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে আসতে হবে। এটাই হচ্ছে একমাত্র সঠিক দিন, একমাত্র সঠিক ধর্ম। তাই সমস্ত পৃথিবীর মানুষের উচিত এই ধর্ম সম্পর্কে জানা, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। আপনি মানেন আর না মানেন, একজন অমুসলিমের উচিত হলো, যেহেতু আল্লাহর এই সত্য ধর্ম ইসলাম, এই ধর্ম সম্পর্কে জানা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের এই যে আল্লাহর অনেক নিয়ামত, সবাই সমানভাবে সমপরিমাণ সবাই আল্লাহর নিয়ামত থেকে আমরা উপকৃত হই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি দেন। কে দেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ছাড়া আর কেউ আকাশ থেকে বৃষ্টি দিতে পারে না। সেই বৃষ্টির পানি দিয়ে একজন অমুসলিম সেও উপকৃত হচ্ছে, মুসলিমও উপকৃত হচ্ছে, সবাই সমানভাবে তা থেকে উপকার পাচ্ছে। আবার সূর্যের কিরণ ছাড়া, সূর্যের যে তাপমাত্রা ছাড়া কোনো ক্ষেত কোনো কিছুই হবে না, ফসল হবে না। সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কাফিরকে যেভাবে কাফির উপকৃত হচ্ছে, মুসলিম উপকৃত হচ্ছে, মুসলিমও হচ্ছে। তাই প্রত্যেকের যারা অমুসলিম, তাদের দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে অন্তত জ্ঞান অর্জন করা উচিত। আর আমরা যেহেতু সঠিকভাবে দিন পালন করছি না, যদি আমরা সঠিকভাবে আল্লাহর দিনকে পালন করতাম, সঠিকভাবে আমরা দাওয়াত পৌঁছাইতে পারতাম, তাহলে ওইভাবেই অমুসলিমরা বুঝতে পারতো যে যেমন এটা সমস্ত মানুষের একেবারে ঐক্যমত যে বৃষ্টি আল্লাহ দেন, সূর্যের আলো খেয়ে দেয়, সূর্যের কিরণ আল্লাহ দেয়, সূর্য থেকে যে আলো আসে, সূর্য থেকে যে তাপমাত্রা আসে, এটা আল্লাহ দেয়। এগুলা অনেকগুলো বিষয় আছে যেগুলা অবশ্যই আল্লাহ দেয়। তো এই দিন ইসলাম যে একমাত্র আল্লাহ, এই তাওহীদ যে একমাত্র আল্লাহর, এটা যদি পৌঁছা নিয়ে যাইতো ঠিক মতে অমুসলিমদের কাছে, তাহলে তারা দিন গ্রহণ করত। কিন্তু হবে কিভাবে? আমাদের মধ্যেই দোলাদলি, মুসলিমদের মধ্যেই দোলাদলি, কেউ কার কথা শুনতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই বলেছিলেন যে তোমরা দলে দলে বিভক্ত হবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন দলে দলে বিভক্ত হবে না। যখন আপনি দলে দলে বিভক্ত হবেন, তবে তাহলে কিভাবে একজন অমুসলিম আপনার কথা মানবে? তাই অবশ্যই
কোনো অবস্থায় দলে দলে বিভক্ত হওয়া যাবে না। আমরা যদি ওই রকমের দ্বীন ইসলাম, ওই রকমের তাওহীদ মেনে চলতে পারি, তাহলে যারা অমুসলিম আছে তারাও বুঝতে পারবে যে না, এটাই সঠিক ধর্ম, এটাই আল্লাহর ধর্ম, যেখানে হিংসা হিংসি নাই, যেখানে খুন খারাপি হবে না, যেখানে অন্যায় হবে না, সেখানেই মানুষ আসবে। একজন মুসলিম অমুসলিম হোক, তার সাথে হিংসা করা যাবে না। একজন কাফের হোক, তার সাথেও আমরা হিংসা করতে পারি না, কারণ সেও আল্লাহর সৃষ্টি। হয়তো দিন মানছে না, তার সাথে আমরা ভালো ব্যবহার করব, এমনভাবে ব্যবহার করব যে সে বুঝতে পারে যে না, এরা ঠিকই আল্লাহর বান্দা, এরা ঠিকই সঠিক পথে আছে। কিন্তু আমরা নিজেদের মধ্যেই মারামারি, ফিতনা, চাঁদাবাজি, কোনো কিছুই বাকি নাই। তাহলে ও মুসলিম কি শিখবে আমাদের কাছ থেকে? তাই আমাদেরকে সর্বপ্রথম মুসলিম হতে হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাই আমরা এই পৃথিবীতে আল্লাহর পরে আসি, আমরা একমাত্র আল্লাহর কথা মেনে চলব, আর এমনভাবে আমরা জীবনযাপন করব যেন আমাদেরকে দেখে যারা অমুসলিম, যারা কুধারণা রাখে যে ইসলাম হচ্ছে সন্ত্রাসী, ইসলাম মানলেই মানুষ বিভ্রান্ত হয়ে যায়, এরকম ধারণা যারা করে, তারা যেন আমাদেরকে দেখে, আমাদের দাওয়াত দেখে, আমাদের কোরআনের দাওয়াতগুলো মানুষের কাছে পৌঁছানো, এগুলা দেখে তারা যেন ভাবতে পারে যে না, এটাই সঠিক, এটাই আল্লাহর বাণী, এটাই তারা মেনে চলছে। বারাকাল্লাহু ফি ওয়া লাকুম ফিল কুরআনি ওয়া সুন্নাহ ওয়া নাফা'আনি ইয়াকুম বিহিমা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।